নেত্রকোনায় আবাদকৃত প্রধান শস্যই হল ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে বছরে প্রায় ৬,০০০ কোটি টাকার ধান উৎপাদন হয় এই জেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ করা হয় অন্যান্য জেলায়। তবে দিন দিন কমছে আউশের উৎপাদন। বড় ফসল ঘরে তোলার পর সদর উপজেলার অধিকাংশ উঁচু জমি ৩ মাসের বেশি সময় অনাবাদি থাকে। বর্ষার পানিতে মাঠ চাষের উপযোগী হলেও কৃষকের দেখা নেই। একসময় এসব জমিতে আউশের আবাদ হলেও বীজ আর ফসল কম হওয়ায় আউশ আবাদে অনাগ্রহী কৃষক। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে অনাবৃষ্টি ও অতিবৃষ্টির প্রভাব পড়েছে চাষে। ফলে চলতি বছর জেলায় আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ১,৮৫০ হেক্টর থাকলেও অর্জিত হয়েছে ১,৬৭২ হেক্টর, যা গেল বছরের চেয়ে ২০০ হেক্টর কম। ৩ ফসল করতে গেলে আপনার এক কান দেওয়া হইব আর এক কান দেবো আর এক কান দেবো, কিন্তু 2 ফসলের মতো 3 ফসল হইতো না, সমান হইতো না, বুঝলেন? হ্যাঁ, এটা হবে না, কারণ মাটিরও তো একটা শক্তির প্রয়োগ আছে। বৃষ্টিপাত কমে গেছে, আবহাওয়া পরিবর্তন হয়ে যা, অনেক সময় পানি থাকে না, শুকায় যা জমি। এই কারণে জন্য আউশ চাষটা আস্তে আস্তে কমে গেছে। 3টা ফসল করতাম, এখন 2টা ফসল আমরা চলতেছে আর কি। এখন কোনো সময় পানি পাওয়া যাইতেছে না, আমরা 2 ফসলই করতেছি বেশিরভাগ আর কি। তবে জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় আউশের পরিবর্তে আমন ধান আবাদকে প্রাধান্য দিচ্ছেন কৃষকরা। দুর্গাপুর ও কলমাকান্দায় আগাম রূপা আমন চাষ শুরু করেছেন তারা। আমন ঘরে তোলার পর বোরোর আগেই সরিষা আবাদের আশা কৃষকের। আউশ ধান করলে আমাদের পাহাড়ি এলাকা যত পশু পাখি আছে, আয়ারা, এই চড়ুই পাখি, বাবুই পাখি, এইসব পাখি আছে, আয়ারা সব ধান খায়ালা। এদিকে আউশের উৎপাদন বাড়াতে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ, যার অংশ হিসাবে বিনামূল্যে সার ও বীজ পাচ্ছে কৃষকরা। যেখানে আমাদের উপযোগিতা ভালো আছে সেখানে যাতে আমরা এটা করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। এবং সরকার থেকেও আউশ আবাদি ফসলের উপর প্রণোদনা প্রোগ্রামের মাধ্যমে আমরা কৃষকদেরকে বিনামূল্যে বীজ এবং সার সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে আমরা এই ফসলটির আবাদ কৃষক পর্যায়ে বাড়াতে পারি। চলতি বছর নেত্রকোনায় ১,৬৭২ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে, যেখান থেকে ২০ কোটি টাকার বেশি ফসল উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।